বন্ধুরা, আজকের আলোচনায় ফিরে আসছি। অনেকেই তোমরা কিন্তু অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি দেখো এবং পছন্দও করো, আর আমারও ভালো লাগে। আমিও মাঝে মধ্যে যখন সময় পাই আমি দেখি। তো কালকে আমি দেখছিলাম সিরিয়ালটি, তখন আমার মেয়ে গিয়ে পাশে একটু বসলো। আর আমার মেয়েও সোনা রূপার চরিত্র খুব ভালোবাসে, ওদের দুইজনকে ওর খুব ভালো লাগে। তো কাল যখন আরিয়ান রূপাকে একটা গোলাপ ফুল দিয়ে তার ভালো লাগা বিষয়টি জানাচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে রূপা এত গুছিয়ে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল যে এই সময়টা সময় না, আরও আমাদের এগিয়ে যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। যে আমাকে বিয়ে করলে তুমি খাওয়াবে কি, এত সুন্দর এত সুন্দর গুছানোভাবে বোঝাচ্ছিল। এবং আমার মেয়ে এই বিষয়টি দেখে সেখান থেকে যে একটা এই যে শিক্ষামূলক জ্ঞান উপার্জন করতে পারলো, এটাই আমার কাছে এই এতদিনের এই সিরিয়ালটি দেখে যে ভালো লাগা, সেটা সত্যি সার্থক হয়ে গেল। আমার মেয়ে তখন জবাব দিল যে রূপা ঠিক বলছে, এটাই প্রত্যেকটা মেয়ের বুঝতে হয়। তো সত্যি যদি প্রত্যেকটি সিরিয়ালে এরকম পজিটিভ জিনিসগুলোকে বেশি চরিত্রতে দেখায়, তাহলে অনেকেরই সত্যি উপকার হয়। কারণ এখনকার দিনে বউ শাশুড়িরাও কিন্তু সন্ধ্যা হলেই টিভির সামনে গিয়ে বসে, এবং ওরা যে চরিত্রগুলো দেখায় সিরিয়ালে, হ্যাঁ, যে কূটনীতি, রাজনীতি, ভালো মন্দ চরিত্র, এগুলো যদি একটু ভালো দেখায় তাহলে অনেকেরই কাজে লাগবে। আর যারা খারাপ চিন্তাধারা যাদের, তারা কিন্তু ভালো দিকটা নিচ্ছে না, তারা সেই খারাপ দিকটাকেই বেশি গুরুত্ব দিয়ে আবার তাদের ওই শেখানো ওই নোংরামিগুলোই বেশি শিখে নিচ্ছে, কি করে বউয়ের ক্ষতি করা যায় আর বউরা কি করে শাশুড়ির ক্ষতি করা যায়, তাই তো? তাই এই টিভি শো যারা প্রযোজক, ডিরেক্টর, তারা যদি সত্যি এরকম পজিটিভ জিনিসটাকে বেশি দেখায়, আমার মনে হয় অনেক বউ শাশুড়িরও কাজে লাগবে, অনেক ছেলে মেয়েদেরও কাজে লাগবে ভালো জিনিস শেখার জন্য। আমি বেশি জানি না, কিন্তু এতটুকু তো আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, তাই তো? বিশেষ করে কালকে যখন আমার মেয়ে এই রূপার কথাটা শুনে এত নিজেকে কি বলবো বুঝতে পারলো যে না, সত্যি আমরা এই বয়সটা আমাদের সত্যি কিছু করার সময়, এই সময়টাকে আমরা নষ্ট করলে হবে না আমাদের এদিক সেদিকে কারো ভালো লাগার পিছনে। তো সত্যি আমি তার জন্য অনেক ধন্যবাদ জানাই এই অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি যে তৈরি করেছে। খুব ভালো, খুব সুন্দর, তোমরা আরও এগিয়ে যাও, সত্যি পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।